আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে নামাজি বেনামাজি তাসাউফের পথের পথিক যারা তাহাজ্জুদের সালাতও আদায় করেন বা এমন যারা আছেন যারা হয়তো ঠিকমতো সালাতও আদায় করেন না, গুনাহে লিপ্ত আছেন, এই দুই প্রকার সহ সকল প্রকার কলবের স্তরের মানুষেরা আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই মনের অস্থিরতাকে দূর করে শান্ত হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। তাসাউফ বা আত্মশুদ্ধি চলার এই রাস্তা অবশ্যই আনন্দদায়ক, অনেক বেশি পবিত্রতা এবং শান্তির। হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি আমার অনেক প্রিয় ও মহব্বতের একজন বুজুর্গ ও আল্লাহের এই আউলিয়ার আলোচনায় একজন মানুষ আপনি আমি কিভাবে নিজের আত্মার উন্নয়ন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে তার বাসায়ের হাকিমুল উম্মত কিতাবটি অন্যতম। সহজ কথায় যদি বলি, একজন আউলিয়া এবং সাধারণ মানুষের মাঝে আসলে পার্থক্যটা কি? একটি সহজ উদাহরণ দেই। ধরুন আপনি একটি পানির বোতলে পানি ভরছেন, কিন্তু সেই পানির বোতলের নিচে একটি ফুটা করে দিলেন। তখন আপনি যতই সেই বোতল ভরেন না কেন, সেই ফুটো দিয়ে পানি ভরে একসময় তা খালি হয়ে যাবে। আমাদের মতো সাধারণ মানুষের বৈশিষ্ট্য আসলে এমনই, কেননা আমরা যেমন ভালো আমলও করি, সাথে কিন্তু গুনাহ করি। ধরেন আপনি আমি আজকে 10 টাকা দান করলাম, কিন্তু পরবর্তীতে সেই দানের আমলকে বদ আমল দ্বারা অনেক ক্ষেত্রেই নিঃশেষ করে দেই। কিন্তু আউলিয়াগণ সবসময় ভালো আমলের মাধ্যমেই নিজেদের আমলনামা ভরিয়ে রাখতেন। তারা সেই বোতলের ফুটা বন্ধ করে দিতেন যেন কোনো প্রকার গুনাহ এবং পাপ তাদের দ্বারা না হয়। এভাবেই তারা অন্তরকে আল্লাহর সাথে লাগিয়ে নিতেন এবং ধীরে ধীরে স্তরে স্তরে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতেন। তাই ভালো আমল করার সাথে সাথে আমাদের জীবনে যত গুনাহের দরজাগুলো আছে তা বন্ধ করে দিতে হবে। আমলের বোতলে আপনি শুধু ভালো আমলগুলোকেই জড়ো করুন। এই আমল যেন সে পানির বোতলের ফুটার মতো গুনাহের মাধ্যমে বেরিয়ে যেতে না পারে, সেই চেষ্টাই জীবনভর করতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী বিভিন্ন উপায়ে তার কিতাবসমূহতে তাসাউফের পথে উত্তীর্ণ এবং কিভাবে এগিয়ে যেতে হবে তার আলোচনা করেছেন। তিনি তার সালেক ও মুরিদগণের কি উপায়ে অন্তরের অস্থিরতা, ইবাদতে উদাসীনতা ও জাগতিক সমস্যার সমাধান বাতলিয়ে দিতেন। হুজুরের জন্ম হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। সেই সময় কোনো মোবাইল ফোন ছিল না। সেই সময়কার সালেক মুরিদগণ তার থেকে দূরে থাকলেও তারা চিঠিপত্রের মাধ্যমে তাদের অন্তরের হালের অবস্থা লিখে জানাতেন তাদের মুর্শিদকে। তখন মাওলানা আশরাফ আলী থানভী সেই চিঠিপত্রের উত্তর দিতেন এবং সেই চিঠির উত্তরে তার সালেক মুরিদগণ অন্তরে এক প্রশান্তি লাভ করত এবং সাহস পেত এই তাসাউফের পথে এগিয়ে যাওয়ার জন্য। এই আত্মশুদ্ধিমূলক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হজরত থানভী রহমতুল্লাহর এক বিশেষ সংস্কারধর্মী নিয়ম নীতি ছিল। তার সকল তালিম তরবিয়ত কিতাব সুন্নাহ মোতাবেক ছিল। তিনি চাইতেন তার প্রত্যেক সালেক এবং মুরিদগণ আপন আপন যোগ্যতা অনুযায়ী আত্মশুদ্ধির পথে, পবিত্রতার পথে স্তরে স্তরে উত্তীর্ণ যেন হতে পারে। কেননা প্রত্যেকের মেধা, যোগ্যতা, শারীরিক এবং মানসিক অবস্থা একের থেকে অপরের আলাদা। তাই আত্মশুদ্ধি এবং আল্লাহর জ্ঞান পাওয়ার প্রতি, মারেফতের প্রতি প্রত্যেকটি মানুষই তার নিজের শারীরিক মানসিক যোগ্যতা অনুযায়ী আল্লাহকে জানবে, আল্লাহকে হাসিল করবে এবং তাসাউফের পথে ধীরে ধীরে একের পর এক ধাপে ধাপে উপরে উঠতে থাকবে। মনে রাখতে হবে এই পথে কেউ কারো প্রতিযোগী নয়। সবাই যে যার নিজের কলবের সাথে যুদ্ধ করে তা পরিশুদ্ধ করে এই আত্মিক উন্নয়নের ধাপে এগিয়ে চলবে। যুগে যুগে যে এত যুদ্ধ হয়, এত হানাহানি মারামারি হয়,
এই দেশে দেশে যে এত কষ্ট, দুর্ভিক্ষ, এত যন্ত্রণা মানুষ মানুষকে দেয়, এই সকল কিছুর মূলই কিন্তু মানুষের কলব, মানুষের কলবের অস্থিরতা, মানুষের কলবের অপবিত্রতা। রাসূল, নবী এবং আউলিয়াগণ যুগে যুগে এসেছে মানুষের কলবকে পবিত্র করতে, কেননা তারা ভালো করেই বুঝতে পেরেছিল মানুষের এই কলবকে যদি পবিত্র করা যায় তবে যুগে যুগে হানাহানি, কলুষতা, হিংসা, বিদ্বেষ সকল কিছুই শেষ হয়ে যাবে, এক পবিত্র সমাজ ব্যবস্থা তৈরি হতে পারবে। আর তাই তো আমাদের প্রত্যেকেরই এই কলবের যাত্রায় নিজেদেরকে সামিল করে আল্লাহকে পাওয়ার চেষ্টায় আউলিয়াগণের মতো মশগুল হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন, চরিত্র গঠন ও আত্মশুদ্ধি দ্বীনের এক গুরুত্বপূর্ণ ও মৌলিক শাখা এবং এটা অর্জনের জন্য কিতাব ও সুন্নাহের মূল নীতি অবলম্বন জরুরি। কেননা সর্বপ্রথম আসে শরীয়ত, শরীয়তের আহকামগুলো আমাদেরকে মেনে চলতে হবে, হালাল হারাম মাসলা মাসায়েল আমাদেরকে জানতে হবে। তারপরে হলো আমাদের তরিকতের স্থান, তারপর আসে মারেফত এবং তার উচ্চ স্তর হচ্ছে হাকিকতের জগৎ। এবং আমাদের সকলকে ধীরে ধীরে শরীয়ত, তরিকত, মারেফতকে পেরিয়ে হাকিকতের স্তরে পৌঁছানোর জন্যই আমাদের এই হায়াত। কিন্তু যতই আপনি উচ্চ জগতে যেতে থাকবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম প্রথম ইবাদত মজা লাগলেও ধীরে ধীরে এক উদাসীনতা যেন ছেয়ে বসে মনের মাঝে। অনেকেই আছেন যে নামাজ বা রোজায় নিয়মিত নয়, কিছুদিন করেন কিছুদিন করেন না। এই দুই প্রকার মানুষকেই বুঝতে হবে মানুষের অন্তর কলব এক হাল, এটা সবসময় এক অবস্থায় থাকে না। মানুষের কলবকে বলা হয় কলবে রেজাই, অর্থাৎ আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয় বাড়বে না হয় একেবারেই কমে যাবে। তাই নিজের কলবকে সবসময় আল্লাহর উপর জারি রাখাও কঠিন, কেননা আমাদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বিভিন্ন অবস্থার এবং জাগতিক দুশ্চিন্তার কারণে অনেক সময় কলব আল্লাহর পথ থেকে দূরে চলে যায়। কিন্তু এটা খুবই স্বাভাবিক বিষয়, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। মূল কথা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই আল্লাহের শরীয়তের উপর, আল্লাহের আদেশ নিষেধের প্রতি নিজেকে ধরে রাখা এবং চলতে থাকাই হচ্ছে একজন প্রকৃত মুমিন বান্দার মূল চরিত্র। কেননা জীবনে ভালো সময় খারাপ সময় আসতেই থাকবে এবং সেই সময়গুলোর উপর কখনোই যেন আপনার সাথে আল্লাহর সম্পর্কের ভাটা না পড়ে সেই বিষয়ে সচেষ্ট থাকতে হবে। তবুও যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক মনে হয় যে কিছুটা দুর্বল হয়ে গিয়েছে, তবে সেই বিষয়ে উদাসীন হওয়া যাবে না। কেননা মহান আল্লাহ দেখতে চান যে বান্দা আমার ইবাদতের মজা চায় নাকি সে প্রকৃতই আমাকে মহব্বত করে, ভালো সময় খারাপ সময় সকল সময় হাজিরা দেয় কিনা, এই বিষয়টাই আল্লাহ লক্ষ্য করেন। তাই যারা নিয়মিত নামাজে উপস্থিত থাকতে পারেন না তাদের বিষয়টিও এমন। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে মহব্বত করেন তবে দিলের এই উদাসীনতাকে কখনোই প্রাধান্য দিবেন না। যেই দিন সালাত আদায় করতে মন চাইবে না সেই দিন নিজেকে আল্লাহর জিকিরে আরও বেশি নিবিষ্ট করুন এবং মনের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহের ডাকে হাজির হন। কেননা এই উদাসীনতায় শুধু আপনি আমি সাধারণ মানুষই ভুগি না। মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন, আউলিয়াগণের মাঝেও অনেক সময় উদাসীনতা, এক বিষণ্ণতা দেখা দেয়, কিন্তু এই বিষণ্ণতাও এক নিয়ামত। এই বিষণ্ণতা হচ্ছে নিজের আমিত্বকে ভেঙে আল্লাহর পথের এক যাত্রার, আল্লাহের নৈকট্য পাবার এক সুন্দর মাধ্যম। তাই কখনোই ইবাদতে উদাসীনতা বা হতাশ হওয়া যাবে না, কেননা আপনার এই যাত্রা জীবনব্যাপী। ভালোবেসে আনন্দের সাথে এই পথে চলতে থাকুন। মাওলানা আশরাফ আলী থানভীর মুরিদ এবং সালেকগণও অনেক ক্ষেত্রে ওজিফা আমলে উদাসীনতায় ভুগতেন। এক বিষণ্ণতা তাদের মাঝেও ছেয়ে ধরত। তখন এই মহান বুজুর্গ তাদেরকে চিকিৎসা বাতলে দিতেন চিঠির মাধ্যমে। এই সকল চিঠি এবং তার উত্তর সমাধান তারবিয়াতুস সালেক কিতাবে উঠে এসেছে। এই সকল চিঠির উত্তর এবং প্রশ্নগুলো তারবিয়াতুস সালেক কিতাবে মাওলানা আশরাফ আলী থানভী লিপিবদ্ধ করেছেন। তিনি যখন মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য কিতাবে উত্তর লিখতেন, পরবর্তীতে নিজেই আবেগ আপ্লুত হয়ে উঠতেন, হে আল্লাহ, আমি
এত সুন্দর করে কিভাবে সমাধান বাতলে দিলাম, কিভাবে উত্তর দিতে পারলাম, আমার নিজ জ্ঞান বুদ্ধি দিয়ে এসব কি আসলেই লিখতে পারতাম? কখনো নয়। অর্থাৎ তিনি যে তার পীর হিসেবে মুরিদদেরকে যে সুন্দর সমাধান দিতেন, দিলের হালের জন্য উত্তম চিকিৎসা ব্যবস্থা দিতেন, সেই চিকিৎসা ব্যবস্থার জন্য তিনি আল্লাহর কাছে শকর করতেন যে এত সুন্দর করে তিনি সমাধান করতে পারতেন এবং লিখতে পারতেন সেই চিঠির উত্তর। তিনি বলেছেন, তালেবিনের সংশোধনার্থে প্রয়োজনকালে আমার কলম দিয়ে এসব বিষয় আল্লাহ যেন লিখিয়ে নিতেন। আর তাই তো এই এখন বিভিন্ন প্রশ্ন শুনে যখন চিন্তা করি এর উত্তর কি হতে পারে, বিলকুল তা বুঝে আসে না। প্রতিটি প্রশ্ন মুরিদদের শুনে হয়রান হয়ে গেলেও এই জটিল প্রশ্নের উত্তরগুলো আমি কি করে যে দিতে পেরেছি তা একমাত্র মহান রবই ভালো জানেন। অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে, আল্লাহ যখন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে চায় তখন তা ঠিকই আল্লাহ করিয়ে নেন। আল্লাহ আপনার আমার হায়াত রেখেছেন হয়তো এমন কোনো কাজের জন্য তিনি করিয়ে নেবেন, আমরা নিজেও বুঝবো না যে আল্লাহর দ্বীনের জন্য আমরা এত বড় কিছু করে ফেলেছি। যেমনটা মাওলানা আশরাফ আলী থানভীকে দিয়ে মহান রব 1300 কিতাব রচনা করিয়েছেন। সুবহানাল্লাহ। আবারও বলছি, আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাতে চান তাকে দিয়ে তা আদায় করে নেন। শুধুমাত্র আমাদের চিন্তা, আমাদের চেতনা এবং আমাদের কলবের পবিত্রতাই একজন আল্লাহের সৈনিক হওয়ার জন্যই যথেষ্ট। এক সালেক পত্র লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভীর কাছে তার দিলের হালত নিয়ে। এই চিঠি এবং তার সমাধান কি হয়েছে তা আলোচনা করছি। চিঠিতে সালেক লিখেছেন, এবার সফরে এমন কিছু সমস্যা দাঁড়িয়ে যায় যার কারণে আমার নিয়মিত আমল সমূহ ছুটে যায়। থানা ভবন ফিরে আসার পরও পেরেশানি শেষ হয়ে যায়নি। দুটি সন্তান অসুস্থ, মাদ্রাসার দায়িত্ব আদায়ের পর যে সময় বাঁচে তা বাচ্চাদের সেবা যত্নে ব্যয় হয়ে যায়। এখনও পর্যন্ত সব নিয়মিত আমলগুলো আবারও শুরু করতে পারেনি। এ ব্যাপারে হুজুর আপনার নির্দেশনা কাম্য। অর্থাৎ বোঝা যাচ্ছে এই মুরিদ বা সালেকের যে অবস্থা তা আমাদের সাধারণ মানুষের মতোই। আমরা যেমন বাচ্চা অসুস্থ হয়ে গেলে নিয়মিত আমলের ব্যাপারে ভুলে যাই বা সময় করে উঠতে পারি না, এই মুরিদেরও তাই হয়েছে। কেননা তিনি তার দুটি সন্তান অসুস্থ হবার কারণে তিনি পেরেশানিতে ছিলেন, যার কারণে তিনি নিয়মিত আমল করতে পারেননি। এই সালেক মাদ্রাসার দায়িত্ব পালন করার কারণে, অতিরিক্ত ব্যস্ততার কারণে তার নিয়মিত আমল সমূহ ব্যাঘাত ঘটেছে, যেমনটা আমরাও আমাদের দৈনন্দিন জীবনে অফিস, ব্যবসা, আদালতে হয়ে থাকে। এর ক্ষেত্রে মাওলানা আশরাফ আলী থানভী যে সমাধানটা দিয়েছেন, তিনি লিখেছেন চিঠির উত্তরে, অজুর বিকল্প যেমন তায়াম্মুম এবং তাতে সওয়াবও কম হয় না, তেমনি ইচ্ছাধীন মুজাহাদা অর্থাৎ আমল, ওজিফা ইত্যাদির বিকল্প হলো ইচ্ছাতীত মুজাহাদা অর্থাৎ বালা, মুসিবত, রোগ, ব্যাধি ও পেরেশানি। সওয়াবেও এটা তার সমান, বরং কোনো কোনো উপকার এতে আরও বেশি। একে নিয়ামত গণ্য করে নিশ্চিন্তভাবে যতটুকু সম্ভব আমলে লেগে থাকুন। সেই সঙ্গে দোয়া করুন যেন আল্লাহ তাআলা এই নিয়ামতকে আল্লাহর শান্তি, নিরাপত্তা ও নিশ্চিন্ততার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। অর্থাৎ এখানে মাওলানা আশরাফ আলী থানভী যেই সমাধান দিয়েছেন তা হলো, যদিও ওই সালেক ঠিকমতো নিয়মিত আমল করতে পারছে না, কিন্তু এর বিপরীতে তার উপর দিয়ে যে বালা, মুসিবত এবং রোগ, ব্যাধি ও পেরেশানি যাচ্ছে, এটার মাধ্যমে সে আমল যা তা করতে পারছে না, সে সওয়াব সে পেয়ে যাচ্ছে, বরং কোনো কোনো উপকার সে নিয়মিত আমলের থেকেও বেশি। অর্থাৎ আমরা যে আমাদের জীবনে দুঃখ কষ্টকে ভয় পাই তা আসলে নিয়ামতের স্বরূপই আল্লাহ থেকে আসে। যদি আপনি মনে করেন আপনার ব্যস্ততা এবং আপনার বিপদ আপদের কারণে আপনার নিয়মিত আমল ছুটে যাচ্ছে, যা করতে পারছিলেন না, কখনোই মনে করবেন না যে আল্লাহ থেকে আপনার দূরত্ব হয়ে গেছে, বরং মনে করবেন এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ আপনাকে সওয়াব দান করছেন, আল্লাহ আপনাকে কাছে ডাকছেন এবং আল্লাহ আপনার মাঝে নতুন এক চিন্তার, এক পবিত্রতার সঞ্চার করছেন।
কিন্তু সেই জন্য অবশ্যই আপনাকে আল্লাহর পথেই থাকতে হবে। আরেকজন চূড়ান্ত পর্যায়ের একজন সালেক লিখেছেন, মনিব, আমার সাহায্য করুন, আমি যে ডুবে গেলাম ইন্দ্রিয় পরবশতা ও অবাধ্যতার সাগরে। আগে তো দুনিয়ার কোনো কিছুর দিকে সামান্য ঝোঁক দেখা দিলেও লজ্জা লাগত। নিজেকে এই বলে ধিক্কার দিতাম যে হাকে কি মাহবুব ও পরম প্রেমাস্পদের বর্তমানে উন্নতে ভ্রুক্ষেপ কেন, অথচ এখন তুচ্ছ বস্তুও আমাকে আকৃষ্ট করে ফেলে, এমনকি কাম দৃষ্টি থেকেও পাক থাকতে পারছি না। যদিও আলহামদুলিল্লাহ পরে সচেতন হয়ে যায় ও তওবা ইস্তেগফার করে নেই। জানি না গায়রুল্লাহর দিকে অন্তর এত দ্রুত ঝুঁকে কেন পড়ে। এই সালেকের হাল বা কলবের অবস্থা এমন যে সে একরকম কাম উত্তেজনায় মাঝে মাঝে ভোগে এবং দুনিয়ার সাজসজ্জায় সে মাঝে মাঝেই হারিয়ে যায়। যদিও এমন অবস্থা হলে সে তওবা ও ইস্তেগফার করে নেয়, এর জন্য সে নিজের আলহামদুলিল্লাহ বলে। সে খুবই চিন্তিত যে কেন সে দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং এর থেকে মুক্তির উপায় কি। তার সমাধান চেয়ে মাওলানা আশরাফ আলী থানভীর কাছে এই পত্রটি লেখে। উত্তরে হুজুর কি বলে তা একটু খেয়াল করে শুনুন। তিনি লিখেছেন, এই পথে প্রথম দিকে মানুষের আগ্রহ উদ্দীপনা প্রবল থাকে আর শেষ দিকে প্রফুল্লতা বলবান হয়ে ওঠে। দুনিয়ার প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া দোষের কিছু নয়, যা তোমার হচ্ছে, কিন্তু দোষ হলো সে দুনিয়ার আকর্ষণ অনুযায়ী কাজ করা। অর্থাৎ হুজুর এটাই বোঝাচ্ছেন, দুনিয়ার সাজসজ্জা যদি আপনাকে আকৃষ্টও করে, কখনোই আপনি তাতে আকৃষ্ট হয়ে কোনো গুনাহে যদি লিপ্ত না হন, তবেই আপনি সফল। কেননা আমাদের চারদিকে গুনাহের অনেক উপকরণ থাকতেই পারে, তা আপনাকে আকর্ষণ করতেই পারে, কিন্তু আপনার ইমানের মজবুতি এতই থাকতে হবে আপনি আকৃষ্ট হলেও সে পাপে আপনি জর্জরিত হবেন না। সুবহানাল্লাহ। এরকম অনেক পত্র এবং উত্তরে আলোচনা করা যেতে পারে, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কলবের পবিত্রতা অর্জনে সাহায্য করুক, যেন আমরা আমাদের মাঝে ফেরেশতাদের আচরণ নিয়ে আসতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।